শোন বাবা, অহন যে আমার আঙুল ধরে হাঁটবি সেই বয়স আর তোর নাই। বুঝদার মানুষে বুঝান যায় না। পৃথিবীতে একমাত্র তুই ভালো জানোস কে তোরে আসল আপন মনে করে আর কে তোর দায়সার আপন মনে করে। সম্পত্তি বিলাই দিবি ভালো কথা, কিন্তু একটা কথা মনে রাখিস বাবা, বিলাইতে গিয়া নিজে বিলীন হয়ে যাইস না। এত কিছু ভাবতে গেলে পৃথিবী চলবো না। তুমি আমার জমিগুলো বেচার চেষ্টা করো। দেখো, খেজুর বাগের জমিটা আমার বাপের স্বপ্ন, শুধু একটা জমি না, তার সারা জীবনের ইচ্ছে এখানে একটা গণলাইব্রেরি হবে। ছাত্রছাত্রীরা ওইখানে যাবে, পড়বে, সাধারণ মানুষ যাবে। এই স্বপ্নটা যদি কোনোভাবে ভেঙে যায়, আমার বাপ অনেক কষ্ট হয়। আর আমার বাপকে কষ্ট দিয়ে এই জমি রেখে আমার কি লাভ বলো? তার স্বপ্নটা পূরণ করে দিয়ে যদি ভালোবাসা নাও পাই, তার মুখের হাসিটুকু তো পাবো নাকি? ঠিক আছে, তুই যখন সিদ্ধান্ত নিয়ে ফেলাইছ, তাহলে আমি জমিগুলো ব্যবস্থা করতেছি বেচার। কালকের মধ্যে আমি তোর টাকার ব্যবস্থা করে দেব। যদি তাতেও না হয়, বা তোর লেগে আমি আমার নিজের সম্পত্তিও বিক্রি করে দিব। কি ব্যাপার, তাকাই আছিস, কিছু বলতেছিস না? কিছু হয়েছে? হ্যাঁ, কিছু বলবি, বল। রসুল, আম্মা আমার বিয়ের জন্য কিছু গয়না রেখে গেছে। খুব বেশি গয়না না, অল্প কিছু গয়না, কিন্তু এখন স্বর্ণের যা দাম, ওইটুকু গয়নার দাম এখন অনেক। আমি না বিক্রি করে ফেলছি। কেন? তোমার জন্য। তুমি কিন্তু না করতে পারবা না। আচ্ছা, এটা করিস না আমার সাথে, আল্লাহর রাস্তে এটা করিস না। দেখ, ছোটবেলা থেকে না সবাই কেন যেন আমারে ফিল করে আমার কমতি আছে, আমার দিয়ে হবে না। একমাত্র তুই একটা ভরসার জায়গা, যে বিশ্বাস করায় যে না আমার দিয়ে কিছু হবে। যদি তুই এমন কিছু করিস না, আমার ধরে নিতে হবে আমার দিয়ে আসলে কিছু হবে। রসুল, আম্মা আইসা, লড়াইটা আমার না, আমার লড়তে দে। তুই যদি আমার পাশে থাকতে চাস তাহলে মানসিকভাবে এটা করিস না। রসুল, আম্মা গয়নাগুলো কেন রেখে গেছিল? আমার বিয়ের জন্য, তাই না? আমি বিয়ে করব, স্বামী নিয়ে সুখে থাকবো। এখন আমার হবু স্বামী যদি প্রবলেমে থাকে, তাহলে ওই গয়না দিয়ে আমি কি করব বলো? কি হলো বলো? এখন চুপ করে আসছো কেন? প্লিজ। হ্যালো, পেশেন্টের অবস্থা ভালো না, উনি স্ট্রোক করেছেন, তবে মাইনর। ওনার বাম পাশটা কোনো কাজ করছে না, আর এখন থেকে আপনাদের কোনো কথার রেসপন্স উনি করতে পারবে না। কি বলতেছেন? আপনি ঠিকভাবে দেখছেন তো? আর কোনো চিকিৎসা নাই? দেখুন, এটা রিয়ালিটি, আপনাদের মেনে নিতে হবে। তবে উন্নত চিকিৎসা হলে উনি দ্রুত রিকভারি করতে পারবেন। আর আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা একটা বিশেষজ্ঞ ডাক্তার দেখান। আল্লাহ চাইতো উনি সুস্থ হয়ে যাবেন।
আমি আসি তাহলে, হ্যাঁ? জি, জি, আচ্ছা। বাবা নাইম, ও স্বপন চেয়ারম্যানের খবর দাও, ওনার সাথে কথা বলতে হবে। এই বাড়ি বন্ধক দিয়ে দিব। এখন আমাদের অনেক টাকার দরকার। তোমার আব্বারে বড় ডাক্তার দেখাতে হবে, প্রয়োজনে হাসপাতালে আমরা ভর্তি করাবো। তোমার আব্বাই যদি বাইচে না থাকে এইসব দিয়ে কি হবে? বাড়ি বন্ধক দিয়ে দিব। আম্মা আমি জানতাম কেউ না বুঝলে তুমি বুঝবা, আব্বারে বাঁচাইতে হবে। তুমি জমির দলিল গুলা দাও। হ্যাঁ, জমির দলিল টলিল সবকিছু দিয়ে দিতেছি, তুই কথা বল। টাকা পয়সার ইমার্জেন্সি ব্যবস্থা করতে হবে। এই, এই, আস্তে। আপনারা কারা? আমার জিনিসপত্র লন্ডভন্ড করতেছেন, ভাঙতেছেন, কার অনুমতি নিছেন? হ্যাঁ, আমি কি পুলিশে কল করব? আপনি যদি এই বাসার থেকে খুব সুন্দরভাবে বাইরে হয়ে না যান, তাহলে আপনি পুলিশে কি কল করবেন? আমরাই তো পুলিশে কল করবো আপনার এই বাড়ি থেকে বিদায় করার জন্য। দেখেন, আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা ভুল ঠিকানায় আসছেন। এটা আমার স্বামীর বাড়ি। আমার স্বামীর বাড়ি ছেড়ে আমরা কেন যাব? মালপত্র কেন এরকম করতেছেন? আমার ছেলে নাইম, রসুল ওরা আসুক। কি করলেন? এটা আপনার স্বামীর বাড়ি? আপনার ছেলে নাইম এই বাড়ির দলিল সহ সবকিছু বিক্রি করে দিয়ে চলে গেছে। এখন সব থেকে ভালো হয় আপনি এই বাড়ি থেকে চলে যান। আমার ছেলে নাইম তার বাবার বাড়ি বিক্রি করে দিছে? হ্যাঁ, আপনার স্বামী টিপ সই লইয়া এই বাড়িটা বিক্রি করে দিছে। এখন তাড়াতাড়ি এই বাড়িটা খালি করে দেন, আর নাইলে আমরা আপনাদেরকে তুইলা নিয়ে ছুঁইরা ফেলাই দিব। আমাকে একটু সময় দেন আপনারা, সামান্য একটু সময়। আমার ছেলে নাইম আসুক, তার কাছ থেকে শুনি সে কখন তার বাবার টিপ সই নিল। সময় চাইছেন, দিলাম, কিন্তু আপনার ছেলে নাইম কোনোদিন আর ফেরত যাইব না। আপনার ছেলে নাইম এই টাকা লইয়া ফুরুত গার্লফ্রেন্ড লইয়া বিদেশ যাইব। অনেকদিন ধরে কমিশনারের লগে এই বিষয়ে প্ল্যান চলতেছিল। কথাটা মনে রেখে চলেন। আবার এই অবস্থা করে আপনি? আব্বা কি হয়েছে আপনার? কথা বলতেছেন না কেন? আব্বা, আপনার এরকম চুপচাপ একদম মানে না আব্বা। আপনার লাগলে আমার দুটো বকা দেন, আমার দুটো থাপ্পড় দেন, আপনি এরকম চুপ করে দেখেন না। কি হয়েছে আব্বা? কথা বলতেছে না কেন? তোরা কথা বলতে পারে না রসুল। তোর আব্বার বাড়িটা নাই। তোর আব্বার টিপসই নকল করে নিয়ে গেছে, ওই বাড়ি বিক্রি করে দিছে। আমাদের সবকিছু দখল হয়ে গেছে, আমাদের কিচ্ছু নাই। ফুপু, কিচ্ছু হয় নাই ফুপু, কিচ্ছু হয় না, আর কিচ্ছু হবেও না। আব্বা ওই কমিশনারকে পুলিশ নিয়ে ধরতে গেছে। কিচ্ছু হয় নাই ফুপু, কিচ্ছু হয় নাই। আর ও তো বাড়ি দখল করছে অবৈধভাবে, কিচ্ছু হবে না ফুপু, তুমি টেনশন করো না। সত্যি? তো ফুপার বাড়িটা কি আমরা ফেরত পাবো? ফুপার বাড়ি ফুপা পাবে? রসুল সত্যি কথা বলতেছে আয়শা, তোর আব্বার বাড়িটা পাবে? ফুপু, রসুলের বাবার সব সম্পত্তি বিক্রি করে দিছে ফুপার সম্পত্তি বাঁচানোর জন্য। আমি তো সারা জীবন কিছু চাই নাই। আমি কিন্তু সারা জীবন একটা বাবা চাইছি। ছোটবেলায় যখন সবাই আমার এতিম বলে ডাকতো, আমাকে একটু ভালো লাগতো না। আমি কিছু বলতে পারতাম না। আব্বা আমার জীবনে আসার পর থেকে না কেউ আমার এতিম বলে ডাকেন না। আব্বা আমার থাকতে দিছে, আব্বা আমার পরিচয় দিছে। আমি জানি আমি তার অনেক কষ্ট দিছি, আমি তার মন মতো সবকিছু করতে পারি নাই। তারপর উনি কখনো আমার দূরে ঠেলে নাই আম্মা।
আমার এই জীবনে আম্মা সম্পদ দিয়ে আমি কি করবো? আমার আব্বা যদি ঠিক না থাকে তুমি কও। আমার কিচ্ছু দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই আম্মা। আমার তোমার দরকার, আমার আব্বারে দরকার, আমার আর কাউরে লাগবে না। আমার ছেলে বাবা, আব্বা আমি আপনার ছেলে আব্বা, আমার ছেলে, আপনার ছেলে আব্বা, আমার ছেলে।